একজন মানুষের চরিত্র কেমন, তার চরিত্রের বিষয়টি তার লজ্জাস্থান এবং তার দৃষ্টি এগুলোর দ্বারা প্রকাশ পায়। একজন মানুষ যদি সচ্চরিত্রবান হয়ে থাকেন, ভালো মানুষ হয়ে থাকেন, ভালো চারিত্রিক মানুষ হয়ে থাকেন, তাহলে তিনি আল্লাহকে ভয় করবেন এবং তার দৃষ্টিকে তিনি অবনত রাখবেন, নতচিত্তে রাখবেন। তিনি তার ইজ্জতকে হেফাজতে রাখবেন। এটা হলো তার গুরু দায়িত্ব। একজন মানুষের যদি চরিত্র খারাপ হয়ে থাকে, তখন তার লজ্জাস্থান এবং তার দৃষ্টি এগুলোর মাধ্যমে প্রকাশ পায়। এজন্যে প্রথম বিষয় সাদৃশ্য হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথার গ্যারান্টি দিতে পারবে যে সে তার দৃষ্টি শক্তি, সে তার জবান শক্তি এবং তার লজ্জাস্থান ইজ্জত শক্তি এগুলোকে ঠিক রাখতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব, দায়িত্বশীল হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনরা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে, তাদের চরিত্রকে হেফাজত করে। পরের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। মুমিন নারী যারা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন যে মুমিন নারীরা যেন তাদের দৃষ্টি ঠিক রাখে, লজ্জাস্থান হেফাজত রাখে। যদি এগুলো করতে পারে, তাহলে তিনি হচ্ছেন একজন সচ্চরিত্রবান, একজন নেককার, একজন পরহেজগার, একজন সালেহান। আর আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের জন্যই জান্নাতকে অবধারিত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বিষয় হলো আমাদের জবানের হেফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মানুষের জবান থেকে যখন যেটা বের হয়, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দ বাক্য, এটাকে লিখে রাখবার জন্যে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন নামে দুজন সম্মানিত ফেরেশতা দিয়ে দিয়েছেন। এই দুজন সম্মানিত ফেরেশতার কাজ হলো, একজন মানুষ তিনি কি বলে ফেললেন, সাথে সাথে সেটা তারা নোট করে ফেলেন। তাদের দায়িত্বই হলো এটা। এমন দুজন মানুষ এই নোটগুলো করেন, তাদের এই নোটগুলো, তাদের এই কাজগুলো কেউ বাধা দিতে পারে, কেউ ভয় দেখাতে পারে, কেউ লোভ দেখাতে পারে, এমন কোনো সাধ্য নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কথা জানিয়ে দিয়েছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুজন সম্মানিত ফেরেশতা তোমাদের দু কাঁধে বসে যায়, তারা লক্ষ্য করে, তারা দেখে তোমরা কি বলো, কি করো। তোমাদের সকল কাজ, তোমাদের সকল কথা, তোমাদের কথা এবং তোমাদের কাজ, এই সবগুলো আল্লাহ তাআলা নোট করে রাখেন, সবগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন, কোনো কিছুই তিনি বাদ দেন না। মা ইয়ালফিযু মিন কাওলিন, তোমাদের থেকে যে কথাগুলো বের হয়ে যায়, যে শব্দগুলো বের হয়, যে লফজগুলো বের হয়, আল্লাহ তাআলার এই দায়িত্বশীলেরা আনিল ইয়ামিনি মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সাথে সাথে প্রস্তুত প্রহরীরা লিখে রাখেন, তারা কিছুই ছেড়ে দেন না। সুবহানাল্লাহ। সাথে সাথে তারা লিখে রাখেন। আপনি একটি কাজ করলেন, একটু কথা বললেন, যা কিছুই বললেন, যা কিছুই করলেন, আপনার করা, আপনার বলা, আপনার এই বিষয়গুলো তারা কখনোই আপনাকে ছেড়ে দেবে না। আল্লাহু আকবার। এরা এমন দুজন সম্মানিত ফেরেশতা, এমন দুজন প্রস্তুত প্রহরী। তারা, একজন মানুষ জবান দিয়ে বলল, বলার পরে সে কি করলেন সেটাও লিখে রাখেন। মাঝে মধ্যে এমন হয় আমরা মিথ্যা কথা বলে ফেলি, আবার আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়া শুরু করে নাউযুবিল্লাহ পড়ি যে আমি মিথ্যা কথা কেন বললাম। ফেরেশতারা সেটাও লিখে রাখেন যে আল্লাহ, লোকটা মিথ্যা কথা বলেছিল, লোকটা চুরি করেছিল, লোকটা জুলুম করেছিল, লোকটা অপরাধ করেছিল, সাথে সাথে আবার ইস্তেগফার করেছে। তখন আল্লাহ বিবেচনা করে অসংখ্য গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যে লোকটা গুনাহ করেছে ঠিক, কিন্তু অনুতপ্ত হয়ে সাথে সাথেই রিপিট আবার তিনি ইস্তেগফার করেছেন, তাওবা করেছেন, আমার কাছে ক্ষমা চেয়েছেন, এজন্য আল্লাহ সেগুলো আবার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তা আপনি ভুল করলেন,
সেটাও খাতায় উঠে গেল, ক্ষমা চাইলেন সেটাও খাতায় উঠে থাকলো। তখন ভুলের পাশাপাশি ক্ষমা চাওয়া আছে। আল্লাহ বলেন এমন ভুলগুলো আমি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। কোন মানুষ এমন আছেন অপরাধ করতেই থাকেন, কোনো ক্ষমা চান না, অপরাধ নিয়ে কোনো অনুতপ্ত হন না, ইস্তেগফার করেন না, আল্লাহর কাছে ক্ষমাও চান না, তওবাও করেন না। আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর অনেক গোসা করেন, রাগ করেন। এ বান্দা আমার, তুমি মিথ্যা বললে, চুরি করলে, জুলুম করলে, অত্যাচার করলে, ব্যভিচার করলে, অন্যায় করে ফেললে, গুনাহের কাজ করে ফেললে, তুমি জেনে বুঝে ইমানদার হওয়া সত্ত্বেও এই অপরাধ কেন করলে? অপরাধ করলো ঠিক আছে, তারপরে কেন ইস্তেগফার করলে না, ক্ষমা চাইলে না? এজন্য আমি আল্লাহ শাস্তি দেব, ক্ষমা করব না। আর কোন মুসলমান যদি অন্যায় করার সাথে সাথে সে সজ্ঞানে বুঝে আবার যদি ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ বলেন আমি সাথে সাথে আমার সেই বান্দাকে ক্ষমা করে ভুলগুলোকে মুছে দেই। সুবহানাল্লাহ। যেন ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? ক্ষমা চাইতে হবে। অপরাধ করে ফেলেছেন, মিথ্যা বলে ফেলেছেন, জুলুম করে ফেলেছেন, অত্যাচার করে ফেলেছেন, এমন কাজ করলেন আপনি জানেন গুনাহ হয়ে গেল, এমন কাজ করলেন আপনি বুঝলেন অপরাধ হয়ে গেল। দুনিয়ার মানুষের সাথে অপরাধ করলে বলতে হয় সরি, ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে কোনো অপরাধ করলে, কোনো গুনাহের কাজ করলে আল্লাহর কাছে আবার আপনাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, বুঝি নাই, অথবা ভুল করার সময় খেয়াল ছিল না, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন একজন মানুষের অপরাধ আছে, অপরাধ থাকার পিছনে যদি আবার ইস্তেগফার থেকে থাকে, ক্ষমা প্রার্থনা থেকে থাকে, আমি ফেরেশতাদেরকে বলি ফেরেশতা ওটা মুছে দাও, ওটা রাখা দরকার নাই। সুবহানাল্লাহ। এজন্য ভুল যদি হয়েই যায় সেখানে হাঁটু গেড়ে বসে থাকবো না, সাথে সাথে ইস্তেগফার, সাথে সাথে তওবা, সাথে সাথে ক্ষমা প্রার্থনা। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তো এমন, তিনি মাফ করে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান বান্দা অপরাধ করবে, আবার সাথে সাথে তওবা করবে, ইস্তিগফার করবে, অনুতপ্ত হবে, চোখের পানি ঝরাবে। আল্লাহ এটাই পছন্দ করেন বেশি। আল্লাহ পৃথিবীতে একদল প্রাণী এমন তৈরি করেছেন যারা শুধুমাত্র অপরাধ করে বেড়ায়, কিন্তু তাদের অনুভূতি শক্তি নাই। একটা গরু আরেকটা গরুর সাথে, এক ছাগল আরেক ছাগলের সাথে, এক হাঁস আরেক হাঁস, এক মুরগি আরেক মুরগি, সে জানে না কে আমার স্ত্রী, কে আমার মা, কে আমার সন্তান, কে কি, এটা তার বিবেচনায় নাই। সে তার মতো করে চলছে, দেদারছে, খাচ্ছে, কোনটা হালাল খাবার, কোনটা হারাম খাবার, কে আমার মা, কে আমার সন্তান, কে আমার বাবা, এটা কি তারা বুঝে নাকি? গরু বুঝে না, ছাগল বুঝে না, হাঁস মুরগি বুঝে না, কোনো এই প্রাণীগুলো বোঝে না। এরা করতে থাকে, কিন্তু এদের কোনো বিচার নাই, হিসাব নিকাশ কিছুই নাই। আবার আল্লাহ তাআলা ফেরেশতা নামে এমন কিছু মাখলুকাত আল্লাহ তৈরি করলেন, তারা কখনোই অপরাধ করে না, জেনা করে না, ব্যভিচার করে না, মিথ্যা বলে না, অপরাধ তাদের নাই। অপরাধের খাতা শূন্য, কোটা শূন্য, কারণ তাদের খেতে হয় না, তাদেরকে ঘুমাতে হয় না, ঘুমের প্রয়োজন নাই, খাবার প্রয়োজন নাই। এমন করে ফেরেশতা তৈরি করলেন, অনন্তকাল তারা বেঁচে আছেন, অনন্তকাল তারা থাকছেন, আর শুধুমাত্র আল্লাহর হুকুমগুলো পালন করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি ফেরেশতাদের কেমন করে তৈরি করেছি, তারা কন্টিনিউয়াসলি, তারা নেগেটিভ চিন্তা তাদের আসেই না, নেগেটিভ চিন্তা তারা বোঝেই না, নেগেটিভ কাজ করলে কি হবে এটা তারা জানেও না। সুবহানাল্লাহ। ফেরেশতারা শুধু আল্লাহর তাসবিহ পড়ে, রুকু করে, সাজদা করে, আল্লাহর কথা মানে, আল্লাহর কথা শুনে, আল্লাহর অর্ডার শুনে, কারণ তাদের তো পকেট নাই, দুর্নীতি করার কোনো প্রয়োজন নাই, মিথ্যা বলার প্রয়োজন নাই, অপরাধ করার কোনো প্রয়োজন নাই। আমাদের অপরাধ করার প্রয়োজন তো পেটের চিন্তায়, পকেটের চিন্তায়, সন্তানের চিন্তায়, নিজের চিন্তায়, আরো খাই, আরো লাগবে, আরো চাই, কিন্তু তাদের এগুলো কিছুই নাই। তো ফেরেশতারা শুধু আল্লাহর ইবাদত করে। অন্য অনেক প্রাণী আছে যারা সারাদিন অপরাধ করে। আল্লাহ তাআলা মানুষকে এবার এমন করে তৈরি করলেন, মানুষের মধ্যে সবটা দিয়ে দিলেন। এদিকে তোমার দুনিয়ার সমস্ত লোভ লালসা, প্রয়োজন, অপরাধ সব করতে মন চাইবে, আবার এইদিকে তোমাকে নেক কাজ করার জন্য সেখানেও তোমাকে ব্রেন বিবেক দেওয়া হয়েছে। আবার আল্লাহ বলেও দিয়েছেন মানুষ তোমার থেকে হিসেব নিব, কি করেছে তুমি পৃথিবীতে, ভালো কয়টা, মন্দ কয়টা, এই হিসাব তোমাকেই দিতে হবে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে এই দুইটার থেকে হিসাব নেব, আর কিছুর থেকে না।
ফেরেশতাদের কাজের হিসাব দরকার নাই, অন্য প্রাণীর দরকার নাই, দরকার আছে মানুষের। এজন্য আমরা মানুষ, আমরা সব করতে পারি, সব করতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই বিবেক দিয়েছেন। একটা অপরাধ করিয়ে ফেললাম, শয়তানের ফাঁদে পড়ে, সাথে সাথেই আমার বিবেক বোঝালো আমাকে যে অপরাধ করছে এটা তো জেনা হয়ে গেছে, এটা তো চুরি হয়ে গেছে, এটা তো জুলুম হয়ে গেছে, এটা তো গুনাহ হয়ে গেছে। এই চিন্তা আমার মাথায় সাথে সাথে চলে আসছে। আল্লাহ এবার চান একজন মানুষ অপরাধ করলো, তারপরে বুঝলো, তারপরে সে যদি অনুতপ্ত হয়, ক্ষমা চায়, তাহলে আমি সেই বান্দাকে উত্তম বান্দা হিসেবে ঘোষণা দেই। সুবহানাল্লাহ। অপরাধ করছে, সাথে সাথে ইস্তেগফার করছে, ক্ষমা চাইছে, আল্লাহ বলে এটা হলো আমার উত্তম বান্দা। মানুষ তো অপরাধ করবেই, কারণ অপরাধের শক্তিও তাকে দিয়েছি, অপরাধের চিন্তা চেতনাও তার মাথায় দিয়ে রেখেছি। সে অপরাধের চিন্তা করবে, অপরাধ করেই ফেলবে। শয়তান আবার লেগে আছে আমাদেরকে অপরাধ করানোর জন্যে। আল্লাহর সিদ্ধান্ত হলো মানুষ শয়তানের ফাঁদে পড়ে অপরাধ হয়তো করেই ফেললো, অপরাধের চিন্তাও করলো, কিন্তু যখন সে বলল আস্তাগফিরুল্লাহ, যখন সে বলল নাউযুবিল্লাহ, যখন সে বলল আল্লাহ অপরাধ করে ফেলেছি ক্ষমা করে দাও, রব্বানা যালামনা রব্বানা আতিনা, যখন ক্ষমা চাইল মানুষ, আল্লাহ বলেন সে হলো উত্তম মানুষ, কারণ অপরাধও করেছে, আমি আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছে। করেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তো দ্বিতীয় বিষয় বললাম, আমাদের জবান হেফাজত করতে হবে। আমাদের জবান হেফাজত করতে হবে। আপনি কোন কথা বললেন, সাথে সাথে খাতায় কিন্তু উঠে যাবে। আপনি বলবেন যে আমি বলি নাই, সেই কথা বলার সুযোগ নাই। কিয়ামতের দিন আপনি যা করছেন এবং যা বলছেন, যদি গুনাহ বলে থাকেন, অন্যায় বলে থাকেন, মিথ্যা বলে থাকেন, গালিগালাজ করে থাকেন, সব কিন্তু খাতায় লেখা আছে। কিয়ামতের দিন আপনি অস্বীকার করতে চাইবেন, সেই সময় আপনার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলছেন আমি মুখ জবান বন্ধ করে দেব। জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না, জবানে কোনো শব্দ বের হবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের দুহাত কথা বলবে, দুহাত সাক্ষ্য দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের সাথে থাকা দুটি পা কথা বলতে থাকবে, সাক্ষ্য দিতে থাকবে, মাহবুদ আমাদের পা দিয়ে অন্যায় করতে গিয়েছে। হাত বলবে আমাকে দিয়ে ঘুষের টাকা গুনে নিছে, আমাকে দিয়ে মানুষকে মারছে, আমাকে দিয়ে জুলুম করছে, আমি হাত সাক্ষ্য দিলাম, আমি হাত সাক্ষ্য দিলাম, আমি পা সাক্ষ্য দিলাম। তখন মানুষের কিছুই আর করার থাকবে না। সে দেখবে এই জবান তার চুপ, আর হাত পা সব তার বিপক্ষে চলে গেছে। সেই দিন তার কথা শুনবে না, তার কন্ট্রোলে থাকবে না। সেই দিন কন্ট্রোলে চলে যাবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহর কন্ট্রোলে চলে যাবে। এজন্য আপনি যা কিছুই বলেন না কেন, প্রত্যেকটা বলা হিসেব করে বলবেন। যদি ভুল বলেই ফেলেন, অপরাধ করেই ফেলেন, মিথ্যা বলেই ফেলেন, গালাগালি দিয়েই ফেলেন, সাথে সাথে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এভাবে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কারণ আল্লাহ বলছেন অপরাধ করার পরে যদি ইস্তেগফার থাকে, তাহলে সেই অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ কোরআনে বলে রেখেছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমি আল্লাহ তাআলা দুজন সম্মানিত ফেরেশতা তার কাঁধে বসিয়ে দেই। এই দুজন ফেরেশতা তার থেকে সবকিছু লিখে রাখে। আনিশ শিমালি ওয়া আনিল শিমালি আনিল কাঈদ, তার ডান কাঁধে এবং বাম কাঁধে তারা দুজনে বসে যায়। এরপরে আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে তার জবান থেকে যা বের করে দেয়, যা বলে ফেলে, সাথে সাথে আমার সেই ফেরেশতাগুলো সেগুলো লিখে ফেলে। এমন হয় না তিনি বলতে ভুল করেছেন, তিনি বলে ফেলেছেন, ফেরেশতারা লিখতে পারে নাই, কিংবা তার ভাষা বোঝে নাই, কিংবা ফেরেশতারা লিখে সারে নাই, এটা বলার সুযোগ নেই। আপনি যত তাড়াতাড়ি বলেন না কেন, ফেরেশতারা লিখতে ভুল করবে না। বাংলায় যদি বলবেন, বাংলায় লিখতে থাকবে। আরবিতে বলবেন তো আরবিতে লিখবে, হিন্দিতে বলবেন তো সে ভাষায় লিখবে, ফার্সিতে বলবেন তো সে ভাষায় লিখবে। পড়েন সুবহানাল্লাহ। এটা হতে পারবে না যে ফেরেশতারা সব ভাষা জানে কিনা, সব জানে। ফেরেশতাদেরকে যেই দিন যখন যার কাছে যেভাবে পাঠানো হয়, উনি যদি বাংলায় কিছু বলেন বাংলায় উঠে যাবে, ইংরেজি বললে সেটাই উঠবে। আপনি মনে করবেন না আরবিতে গালিগালাজ করলে ফেরেশতারা বুঝবে না, এটা চিন্তা করার সুযোগ নাই। যেই ভাষায় যেভাবে কাউকে গালিগালাজ করেন, অকট্য কথা বলেন, অথবা আপনি অন্য কোনো অপরাধ করেন, দোষ করেন, গুনাহ করেন, ফেরেশতারা সব কিছু লিখে লিখে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আপনার সব হিসাব পৌঁছে দিবে। এজন্য আল্লাহ বলেন মা ইয়ালফিযু
ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি তোমাদের কাছে এমন দুজন প্রস্তুত প্রহরী, এমন দুজন শক্তি সক্ষম ফেরেশতা তোমাদেরকে দিয়ে রেখেছি যারা তোমাদের সব কিছু লিখে ফেলবে, কিছুই বাদ যাবে না। এমন দুজন ফেরেশতা দেয়া হলো, আমরা কেউ তাদেরকে দেখি না, রাত্রেও কথা বলা যায় না, সকালেও কথা বলা যায় না, একা একই থাকলে তখনও বলা যায় না, কখনো রিকোয়েস্ট করা যায় না, কখনো লোভ দেখানো যায় না, বলা যায় না ফেরেশতারা অপরাধ করে ফেললাম, লিখো না, তোমাকে হাদিয়া দিয়ে দেব। এখানে হাদিয়ার কোনো রাস্তা নাই, ওয়ে নাই, সুযোগ নাই, আছে কিনা বলেন? ফেরেশতাদেরকে কিছুই বলা যায় না, রিকোয়েস্ট করা যায় না, লোভ দেখানো যায় না, কারণ লোভ তাদের নাই। লোভবিহীন এক সৃষ্টি হলো ফেরেশতা, তাদের কোনো লোভ নাই, টাকার লোভ নাই, সম্পত্তির লোভ নাই, খাবারের লোভ নাই, কিছুর লোভ নাই। আল্লাহর হুকুম পালন করতেই তারা অভ্যস্ত। আল্লাহ পাঠিয়েছেন লিখতে, সে শুধু লিখবে। তার পেটে কোনো খিদার প্রয়োজন নাই, খাওয়া লাগে না, পান করা লাগে না, ঘুমানো লাগে না, কোনো কিছুই লাগে না। সুবহানাল্লাহ পড়েন। এই লোভবিহীন ফেরেশতারা আসবে, সব লিখে ফেলবে। আপনি যদি চান বা নাই চান, আপনাকে জিজ্ঞাসা করা হবে না, অনুমতি নেওয়া হবে না, আপনার থেকে জানতেও চাওয়া হবে না, কোনো কিছুই করা হবে না। ফেরেশতারা মানুষের থেকে কোনো কিছু শুনতেও রাজি না, কিছু বলতেও রাজি না। আপনি যদি অপরাধ করা শুরু করেন, ফেরেশতারা এমন কথাও বলবে না, এই ভাই থামেন, এ ভাই জেনা করবেন না, এ ভাই ঘুষ খাবেন না, এ ভাই অপরাধ করবেন না। এমন কথা বলার ফেরেশতাদের কোনো সুযোগ নাই, সুযোগ দেওয়া হয়নি। তাদেরকে বলা হয়েছে চুপচাপ করে শুধু লিখতে থাকবা কি করেছে, সবগুলো আমি আল্লাহর কাছে জমা দিবা। এই সবগুলোর হিসেব হবে ময়দানে মাহশারে। বলেন আল্লাহু আকবার। কিছুই করার থাকবে না আমাদের। ফেরেশতারা কাউকে ডাকও দেবে না, ফেরেশতারা কাউকে থামতেও বলবে না, ফেরেশতারা কাউকে ভয়ও দেখাবে না, কিংবা মানুষ ফেরেশতাদেরকে কোনো রিকোয়েস্টও করতে পারবে না। মানুষ বলতে পারবে না, ফেরেশতা ভাই তোমাকে একটু টাকা পয়সা আমি দিয়ে দেব, তোমাকে দুপুরবেলা আমি খাওয়াবো, তোমার যা চাও তাই আমি দেব, অথবা তোমার পায়ে ধরি হাতে ধরি কিছুই তুমি লিখো না। যত কিছুই বলতে চান সে কোনো কথাই শুনবে না, শোনার কোনো সুযোগ নাই। আপনার সাথে তার কথা বলার কোনো অনুমতি নাই, ওয়ার্ডার নাই, সে শুনবেও না, সে শুধু লিখবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুজন ফেরেশতা এসেই বসে যাবে, কখন বসবে, কখন দুজন বিদায় নিবে, কোনো কিছু জানবার তোমাদের সুযোগ নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ফেরেশতারা সব লিখে রাখবে, সময় মতো উড়াল দিয়ে চলে যাবে, জায়গা মতো জমা দিয়ে দিবে। আমাদের দেশে এমন হয় যে আপনি একটা দরখাস্ত দিলেন, এখন কোথায় আছে, কোন ফাইলের মধ্যে আছে, আরেকজনকে দিয়ে সেটা 4 নম্বর থেকে 1 নম্বরে দেওয়া যায়, নিচের থেকে উপরে উঠায় দেওয়া যায়, সেখান থেকে ফেলে দেওয়া যায়, কত কিছুই না করা যায়। কিন্তু ফেরেশতারা এমন খাতা তৈরি করেন, এমন হিসেব তৈরি করেন, কারো কোনো ধরা ছোঁয়ার সুযোগ নাই, রিকোয়েস্টের সুযোগ নাই, অনুরোধের সুযোগ নাই। এটা হলো সবচেয়ে ভয়াবহ বিষয়। আপনি যত কিছুই চিন্তা করেন, মনে করেন, কোনো সুযোগ নাই। এই জন্য অপরাধ যদি করেই ফেলেন, এই বুঝ শক্তি আল্লাহ দিয়েছেন, আপনি বুঝবেন এই দোষ আমি করে ফেললাম, এই জুলুম আমি করে ফেললাম, এই ব্যভিচার আমি করে ফেললাম, এই ডাকাতি আমি করে ফেললাম, এই অপরাধ আমি করলাম। এই যে করলেন অপরাধ, সাথে সাথে বোঝার শক্তিও দিয়েছেন কে? আল্লাহ। বোঝার শক্তি আপনার বিবেকে দিয়েছেন, সেজন্য আল্লাহ তওবার ব্যবস্থাও রেখেছেন, ইস্তেগফারের ব্যবস্থাও রেখেছেন। ওই মুসল্লি আবার ব্যাক করে বলবে, হে আল্লাহ, এই যে কিছুক্ষণ আগে আমি ঘুষের পোটলা নিলাম, আমি তোমার কাছে ক্ষমা চাই, ক্ষমা করে দাও। এ আল্লাহ, নামাজ যে পড়ি নাই, আমাকে ক্ষমা চাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, অপরাধ যে করে ফেললাম, ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, বিপদ থেকে মুক্তির জন্য ওই লোকের সাথে মিথ্যা কথা বললাম, অপরাধ হয়ে গেল, ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা লিখলো তুমি মিথ্যা কথা বলেছো। কিছুক্ষণ পর আবার এই খাতার মধ্যে লেখা আছে আস্তাগফিরুল্লাহ। কিছুক্ষণ পর নিচের লাইন আবার লেখা আছে, এই যে মিথ্যা কথা বললেন। আপনি নিজেই স্বীকার করে বলেন, হে আল্লাহ, মিথ্যা বলেছি, ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ফেরেশতা ওই জায়গা থেকে মুছে দাও যেখানে অপরাধ করার পরে সাথে সাথে ক্ষমা চাইলো। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে এমন শক্তি আল্লাহ দিয়েছেন, বিবেক শক্তি যেটাকে বলে, মানুষ অপরাধ করে ফেললেও বুঝতে পারবে, আর বোঝা মাত্রই যদি ইস্তেগফার করা হয়, ক্ষমা চাওয়া হয়, আল্লাহ তাআলা সেই অপরাধগুলো ক্ষমা করে দেন। বন্ধুগণ আমার, এটা হলো একজন ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য। তিনি তার জবান দিয়ে যা কিছুই বলবেন কিংবা যা কিছুই করবেন, তার এই জবান শক্তি, এই কথা বলার শক্তিকে তিনি অপব্যয় করবেন না।
জুলুম করবেন না। তিনি তার প্রত্যেকটা কথা বলার পূর্বে চিন্তা করে ভাবনা করে তারপরে বলবেন। কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষ কিন্তু গরু না, মানুষ কিন্তু ছাগল না, মানুষ কিন্তু হাঁস মুরগি না, যে মন চাইলে একদিকে চলে গেলাম, মন চাইলে একটা কিছু খাওয়া শুরু করে দিলাম, এটা না। বরং মানুষকে আল্লাহ তাআলা হালাল হারাম ভালো মন্দ এই সব বিবেচনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরপরেও কিছু মানুষ সমাজে আল্লাহ তাআলা বিবেক শূন্য করে পাগল বানিয়ে রেখেছেন। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পাগলের কোনো হিসেব হবে না, যাদের কোনো বুঝ জ্ঞান নাই, ভালো মন্দ বোঝে না, রাত্রে বাড়িতে থাকতে হবে সেটা বোঝে না, কখন কি খেতে হবে সেটা বোঝে না, ইস্তেনজা উজু করতে চলে সেটাও সে বোঝে না, আল্লাহর ভয় সেটাও সে বোঝে না। এমন যাদের বিবেচনাহীন শক্তি, যাদের নাই বিবেচনার ক্ষমতা, যাদের নাই, তারা হলো পাগল। আর এদের কোনো হিসেব হবে না, এদেরকে আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করে দেবেন। কিন্তু যাদের বিবেক আছে, আপনি বোঝেন আমি তো এটা অপরাধ করলাম, আপনাকে কখনোই ছাড়া হবে না। দোষ করলেন তো ইস্তেগফার করবেন। আর সবচেয়ে বড় কথা হলো অপরাধ করা যাবে না, কারণ আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সবচেয়ে শ্রেষ্ঠ করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বানি আদমকে এমন সম্মানিত করেছি, এই জগতে আমি যত সৃষ্টি করেছি, যা কিছু করেছি, যেভাবে আমি করেছি, যত সৃষ্টি জীব তোমরা দেখো, হতে পারে কেউ নূরের তৈরি, হতে পারে কেউ আগুনের তৈরি, হতে পারে কেউ পানির তৈরি, হতে পারে কেউ মাটির তৈরি, কিন্তু আমি এই পৃথিবীতে মাটির তৈরি মানুষকেই সবচেয়ে বড় সম্মানিত করে রেখেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানিত মানুষকে করেছেন, এই ঘোষণাটা আল্লাহ, পৃথিবীর কারণা। নির্বাচন করে ভোট, এই ভোট গণনা করে এটা নির্বাচন করা হয়নি, মানুষের ভোট কাউন্ট করে করা হয়নি, কোনো জাতির ভোট কাউন্ট করে করা হয়নি। আল্লাহ নিজের থেকেই সিদ্ধান্ত দিয়ে বলেছেন, আমি মানুষকে সবচেয়ে সম্মানিত করলাম, এবং প্রত্যেকটি প্রাণীকে বশ করার মতো, শিকার করার মতো সব ক্ষমতা মানুষকে দিয়েছেন। আপনি দেখবেন কোনো কোনো মানুষকে জিন ভূত আসর করে, কিন্তু এমন খনকার এমন রয়েছে, হাজার হাজার জিনকে একত্রিত করে বোতলের মধ্যে ভরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আপনার থেকে অনেক বড় ৩-৪ জনের মতো একটা হাতি, সেই হাতিরা মানুষ নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। একটা গরুর ওয়েট ২-৩ জন মানুষের সমানও হতে পারে, কিন্তু মানুষ তাকে জবাই করে, মানুষ তাকে খেয়ে ফেলে, মানুষ তাকে লালন পালন করে। অর্থাৎ পুরো পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা নিজের বশের মধ্যে দিয়ে দিয়েছেন, মানুষ তাকে পরিচালনা করতে পারে, এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। সুবহানাল্লাহ করেন। বন্ধুগণ আমার, তৃতীয় নম্বর বিষয় হলো, অনর্থক বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে। মাঝে মধ্যে আমরা মসজিদে এসেও এই কাজ করি, অনর্থক কথাবার্তা শুরু করে দেই। যানবাহনে এক জায়গায় রওনা করলাম, আসে কথা না আসে কথা সব বলা শুরু করলাম, দোকানের মধ্যে বসে গল্প শুরু করলাম, সময় আছে একটা খেলা শুরু করে দিলাম। আমার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কিভাবে যায়, প্রত্যেকটা সময়ের জন্যই এক জায়গায় আমাকে হিসেব দিতে হবে। আমার প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে। প্রত্যেকটা সময়ের কত মূল্য আপনি জানেন না। যদি আপনাকে বা সৃষ্টিজীবকে বলা হতো যে ভাই আপনি ৬০ বছর বাঁচবেন, তাহলে তিনি চিন্তা করতেন, যেহেতু ৬০ বছর, ৫৫ বছর হয়ে গেছে, আছে আর ৫ বছর, তাহলে এখন থেকে আমি আর সুদ ঘুষের মধ্যে নেই, এখন শুধু নামাজ আর নামাজ, এখন শুধু তসবিহ আর তসবিহ, আর বাকি আছি ১ বছর, এখন থেকে আমি আর কম ঘুমাবো, ঘুমায় লাভ কি? ঠিক কিনা বলেন? যদি বলা হতো আপনি আছেন আর ৩ মাস, বলতো তাহলে এখন থেকে আমার খাওয়া দাওয়া কমাইয়া দিলাম, খাওয়া দেয়া লাভ কি? টয়লেট করা লাগে, ইস্তেঞ্জা যাওয়া লাগে, সময় নষ্ট হয়। বলা আছে আপনার বাঁচবেন আর ১ সপ্তাহ, তিনি চিন্তা করেন তাহলে আর আমি কি করব, আমি এখন আল্লাহর জন্য প্রস্তুত হয়ে গেলাম। বলা হলো আর আছেন ১ দিন মাত্র, তিনি চিন্তা করবেন ১ মুহূর্ত আমি আর ঘুমাবো না, আমি আমার প্রত্যেকটা সময়কে যেহেতু একটা দিন হাতে আছে, নামাজ পড়ব, তাসবিহ পড়ব, তেলাওয়াত করব, এই করতে করতে শেষ করব। আমার আত্মীয় স্বজন কেউ যেন আমার ধারে পাশে না আসে, আমি মসজিদেই লেগে থাকবো, সবাইকে সরেদ আমি একা একা থাকবো, আমি আল্লাহর কাছেই যেহেতু চলে যাব। এজন্য মানুষকে জানতে দেওয়া হয় না আপনি কবে চলে যাবেন, কত বছর বাঁচবেন, কোন সময় চলে যাবেন, কোন পর্যায়ে চলে যাবেন। যে কোনো মুহূর্তে যেতে পারেন, সেজন্য আপনাকে প্রস্তুত হতে হবে সব সময়ের জন্য। অনির্ধারিত আল্লাহ তাআলা করে রেখেছেন। কোনো মানুষ কখনোই জানতে পারে নাই যে তিনি কখন মারা যাবেন। কোনো মানুষকে কখনোই বলা হয়নি যে আপনি আজকে মারা যাবেন কিংবা কালকে মারা যাবেন। কোনো মানুষের জানবার কোনো সুযোগ নেই। এজন্য আমাদের প্রত্যেকটা মুহূর্ত, আপনি সুযোগ পেয়েছেন তো পরকালের আলাপ করেন। আপনার বন্ধুর সাথে দেখা তো জিজ্ঞাসা করেন, দোস্ত ফজরের নামাজটা হয়েছে কিনা, কি অবস্থা তোমার, ইনকাম করো কিভাবে, ব্যয় করো কিভাবে,
হালাল হারাম মেনে চলো কিনা, কি খেয়েছো সেখান থেকে একটা বের করে ফেলেন, কোথায় পেয়েছো টাকা, তাহলে কি অবস্থা, সন্তানদের বিয়ের কথা জিজ্ঞাসা করলেন, কোথায় দিয়েছে, জামাই নামাজ পড়ে কিনা জিজ্ঞাসা করেন, মেয়ের কেমন শান্তিতে আছে সেটা জিজ্ঞাসা করলেন, সেখান থেকে একটু পরকালের কথাও জিজ্ঞাসা করেন। আমরা শুধু জিজ্ঞাসা করি চাকরি আছে কিনা, কত টাকা মাসে বেতন পায়, কেমন সুখে শান্তিতে আছে। আমরা মনে করি শান্তি হলো ওইটা, অনেক টাকা পয়সা ইনকাম করবে, বড় বড় বিল্ডিংয়ে থাকবে, অনেক জায়গা জমি থাকবে, এটাই হলো শান্তি। কিন্তু আসল শান্তিটা এখানে না। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, সেখানে সবচেয়ে বড় শান্তি হলো যদি জামাই নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, আখেরাতের হালতে আছে, পর্দা করে চলে, হালাল খায়, হারাম থেকে দূরে থাকে। এটা যদি থাকে তাহলে সেটাই হলো বড় বড় ধনী আপনি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ নিজেই ঘোষণা করলেন যে সফল হবে কারা, মুমিনরা সফল, কাম অন্য কেউ না। আপনারা দেখেছেন দুই একদিন আগে একজন নেতা বলেছে আমি হিন্দুও না মুসলমানও না। দেখেছেন আপনারা? আপনার মুরব্বী মানুষ কি দেখবেন, বলে আমি হিন্দুও না মুসলমানও না, কি যে সে নিজেও জানে না। এই লোকের জন্য জান্নাতে আল্লাহ জায়গাও রাখবেন না, ঠিক না বলেন? বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন কি, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হবেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে ভীত সন্ত্রস্ত ভাবে, আল্লাহকে ভয় করে করে নামাজ পড়বে। তো সফল বলেছেন আল্লাহ তাআলা কাদেরকে? যারা মুমিন তাদেরকে সফল বলেছেন, অন্য কাউকে না। আপনি যদি বলেন আমি মুমিনও না মুসলমানও না, তাইলে আপনি সফলও না। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলছেন ইমানদার মানুষ, মুমিন মানুষ, তিনি কেবলমাত্র সফল কাম পৃথিবীতে। আমরা তো অনেককে সফল মনে করি, যদি দেখি অনেক ভালো একটা গাড়ি আছে, চলাফেরা করে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে, অনেক বড় চাকরি আছে, জামা কাপড় অনেক সুন্দর, মনে করি এই লোকটাই সফল। আসলে কি তিনি সফল না? আল্লাহর ভাষায় সফল হলো আলাদা জিনিস, আপনার দৃষ্টি হলো আলাদা জিনিস। আপনি মনে করতে পারেন মাস গেলে এত হাজার টাকা পান, আপনিই সফল। আমরা মনে করি অমুকে সরকারি চাকরি করে সে সফল, অমুকে একটা 2 তলা বিল্ডিংয়ে থাকে তিনিই সফল, অনেক ভালো ভালো জামা কাপড় গায়ে দেয় তিনিই সফল, মেয়েগুলো ভালো জায়গায় বিয়ে দিয়েছেন তিনিই সফল, ছেলেগুলো সব শিক্ষিত করতে পারছেন তিনিই সফল। কিন্তু আল্লাহ বলছেন এই কোনো একটা সংজ্ঞাও আমার আল্লাহর কাছে সফলতা না। আমি আল্লাহর কাছে সফলতা হলো ক্বাদ আফলাহাল মুমিনুন, আফলাহা মানে হলো সফল। এরপরে সূরা আলার শেষে আছে ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলছেন সফল কারা, সেই সংজ্ঞা আল্লাহ নিজেই দিয়েছেন। সফল হলো তারা যারা ঠিকমতো নামাজ পড়ে, যারা আল্লাহকে বিশ্বাস করে চলে, যারা যাকাতের সময় যাকাত দেয়, যারা বেহুদা কথা বলে না, ইমানের বাহিরে কথা বলে না, মুমিনের বাহিরে কথা বলে না, যারা সবসময় পরকালীন চিন্তা নিয়ে ঘোরাফেরা করে, এমন মানুষদেরকেই স্বয়ং আল্লাহ বলেছেন এই ব্যক্তিরাই হলো সফল। সুবহানাল্লাহ। সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন, কে সফল কে বিফল। কিন্তু আপনি আমি মনে করি অনেক টাকা পয়সা পাইনি সফল। আমরা তো সফলতার সংজ্ঞা ব্যাখ্যা অসংখ্যবার অনেকভাবে আমরা দিয়ে থাকি, কিন্তু আল্লাহর ভাষায় সফল যেটা, সেটাই হলো আসল সফল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে 4র্থ নম্বর হলো আত্মশুদ্ধি অর্জন করা। আত্মশুদ্ধি, নিজেকে নিজে পরিশুদ্ধ করেন। অনেক মানুষ আমরা এমন আছি, আরেকজনেরটা দেখলেই শুধু হিংসা চলে আসে, উনি এত ভালো কেন, ওনার ব্যবসা তো বেশি চলে কেন, কাস্টমার এত বেশি কেন, অমুক হুজুরের এত জনপ্রিয়তা কেন, অমুক শিক্ষকের এত শিক্ষার্থীরা তার জন্য তো কাঁদে কেন, অমুক এত ভালো চলে কেন, ভালো খায় কেন। এটা নিয়ে অনেকের হিংসা, অনেক কিছু। কিন্তু না, আপনার মনের মধ্যে সমস্যা আছে। আপনাকে আল্লাহ তাআলা বলছেন আত্মশুদ্ধি হওয়ার জন্যে আপনি নিজেকে পবিত্র করুন। করেছিল কিনা, কোন কারণে দিয়েছ, এই কারণটাই শুধু আল্লাহ দেখেন। তোমার ইখলাস, তোমার মুখলিসগিরি, তোমার আল্লাহর প্রতি ভক্তি, এই বিষয়টি আল্লাহ শুধুমাত্র নাম্বার দেন, আর কোনো জায়গার নাম্বার নাই। কয়েক কেজি গোস্ত সেখানেও নাম্বার নাই, কতটুকু রক্ত সেখানেও নাম্বার নাই। কিন্তু তোমার বিশ্বাসটা কেমন আছে, এই জায়গাটাই শুধু নাম্বারিং করা হয়। আমরা মনে করি গরুটা অনেক বড় হতে হবে, সবার চাইতে সাইজে বড় হতে হবে, 2 লক্ষ টাকার নিচে হলে হবে না, এতগুলো গোস্ত হতে হবে, এত কিছু করা লাগবে, সব মানুষ দেখা লাগবে। কিন্তু আল্লাহ বলেন কোনো কিছুই আমার প্রয়োজন নাই, আমি শুধু তোমার কলিজার দিকে তাকিয়ে আছি। তুমি কোন নিয়তে কিনেছো, কেনার সময় নিয়তের মধ্যে গরমিল ছিল কিনা মানুষ দেখবে, মানুষ বলবে।
মানুষ কি বলবে, মানুষ দেখলে কি কইবে, মানুষের চিন্তাই তুমি করেছো। আমি আল্লাহ খুশি হব কিনা এই চিন্তা তুমি অন্তর থেকে ভুলেই গিয়েছিলে। সুতরাং ইখলাসপূর্ণ আমলের জন্য অনেক সওয়াব, আর ইখলাসটা সরে গেলে আমাদের আমলগুলো বরবাদ হয়ে যায়। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আজকে জুমার নামাজ শেষ হবে, কিছু মুসল্লি তো আগে ভাগে চলে যাবে, হয়তো তারা এতটুকুন পরিমাণ চিন্তা শক্তি করেনি যে জুমা পড়লাম কিন্তু বাদল জুমা আরো 4 রাকাত নামাজ না পড়ে যায় কিভাবে, যাবেন চলে। কিছু মানুষ এমন বেবুজ মানুষ থাকবে, আছে আমাদের সমাজে, চলে যাবে, কিন্তু আবার আরেকজন 4 রাকাত পড়েই যাবেন। আরো কিছু মানুষ এমন থাকবেন, তিনি চিন্তা করবেন না 4 রাকাত পড়বো, পরে তার আগে 2 রাকাত নফল পড়ে নেই, তারপরে আবার 4 রাকাত পড়বো, আর 4 রাকাত পড়ে নেই, তারপরে আরো 2 রাকাত পড়বো, মানে আমার মূল নামাজ 4 রাকাতের পরে আরো আমি 2 রাকাত অতিরিক্ত পড়ব। তো এই 2 রাকাত অতিরিক্তই পড়লেন, আপনি সওয়াব পাবেন, অনেক বড় কিছু হয়ে যাবে 2 রাকাতের কারণে। কিন্তু যদি চিন্তা করলেন আসছি তো শ্বশুর বাড়ির নতুন জামাই, পিছনেতে আমার আত্মীয় স্বজনরা আছে, কি মনে করবে তারা, একটু 2 রাকাত নামাজ বাড়াইয়া পড়ি, অথচ বাড়িতে ফরজ নামাজই ঠিক মতো পড়ে না। তো চিন্তাটা যদি থাকে তারা কি মনে করবে, বা তারা বুঝবে আমি ভালো মানুষ, তারা বুঝবে আমি নামাজি মানুষ, এই যে আলাদা একটা চিন্তা করলেন, ইখলাস বিহীন হয়ে গেল। ইখলাস পূর্ণ হওয়ায় যে সওয়াব আপনি পেতেন সেটা থেকে ক্যান্সেল হয়ে গেল। এজন্য যতটুকুন পারি আমরা আমল করব, 2টা টাকাই দিব, তবে আল্লাহকে খুশি করার জন্যই দিব। 2 রাকাত নামাজই আমি অতিরিক্ত পড়ব, তবে আল্লাহর জন্যই আমি করব। একজনকে আমি একটু হেল্প করব, সহযোগিতা করব, তো আল্লাহর জন্যই করব। আরেকদিন আমারটা করে দেবে সেই জন্য না। যতক্ষণ পর্যন্ত ইখলাসের সাথে করব, হোক না সেটা ছোট। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, সামান্য আমল হতে পারে, অল্প আমল হতে পারে, কিন্তু ইখলাস থাকার কারণে তার প্রতিফলটা আল্লাহর কাছে অনেক বড়। সুবহানাল্লাহ। এজন্যে আমাদের মনে রাখতে হবে, আমরা যেন ইখলাস এবং একনিষ্ঠতার সাথেই যেন আল্লাহর কাছে আমাদের আমলগুলো উপস্থাপন করার চেষ্টা করি। আপনি আমল করতে গেলে মানুষের চিন্তা চলে আসে, অন্যান্য কিছু চিন্তা চলে আসে, সাথে সাথে আবার ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে আল্লাহ আমি তো চেষ্টা করছি, মানুষের জন্য করি না, করব না, চিন্তা করতে চাই না, এসে গেছে, এরপর আস্তাগফিরুল্লাহ পড়েন, ইস্তেগফার পড়েন, ক্ষমা চান, সেখান থেকে মুভ হয়ে আপনি আবার অ্যাকুরেটলি রাস্তায় চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা কাজ আমাদেরকে করতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। 6 নম্বর হলো বিনয় এবং নম্রতা। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে আমাদেরকে বিনয়ী হতে বলেছেন, নম্র হতে বলেছেন, ভদ্র হতে বলেছেন। আল্লাহ বলছেন যে আমি আমার ওই বান্দাদেরকে ভালোবাসি, কিংবা ওই বান্দারা আমার মুমিন বান্দা, ঈমানদার বান্দা, যারা বিনয়ী, যারা নম্র, যারা ভদ্র। এই নম্র ভদ্র বিনয়ী মানুষগুলোকে আমি খুব বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। এজন্য কি বিনয়ী হওয়া লাগবে? আমাদের কিছু মানুষের মেজাজ খুব খিটখিটে, সব জায়গায় শুধু মেজাজ, ভালো জায়গায় মেজাজ, খারাপ জায়গায় মেজাজ, সবখানে মেজাজ। এই মেজাজের কারণে অনেক ভালো কাজ থেকে তিনি ছিটকে পড়েন। সমাজের মানুষ তাকে দেখতেই পারে না যে লোকটা খারাপ মেজাজে, বদ মেজাজে মানুষ। এই জন্যে আমরা সবসময় বিনয়িত থাকবই, পাশাপাশি আল্লাহর কাছে নিজেকে মুতাওয়াদিআন হিসেবে উপস্থাপন করতে দোয়াও করব। চাইবো আল্লাহর কাছে, আল্লাহ আমাকে বিনয়ী বানাও, আমাকে নম্র বানাও, আমাকে ভদ্র বানাও, আমাকে শালীন বানাও, আমাকে ধৈর্যশীল বানাও। এই দোয়াগুলো কার কাছে? আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে। আল্লাহ বলছেন আমি ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমি রহমানের বান্দা যারা, তারা জমিনে বিনয়ী হয়ে ভদ্রভাবে তারা চলাফেরা করবে। এটাই হলো আমার ইমানদার বান্দা, এটাই হলো ইমানদারদের বৈশিষ্ট্য। এজন্য আমাদের চলতে ফিরতে, কাজ করতে, সকল ক্ষেত্রে আমাদের বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, সভ্য হতে হবে, ধৈর্যশীল হতে হবে। তখন ফেরেশতারাও আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন। সুবহানাল্লাহ। সমাজের মানুষরাও আপনাকে দেখবেন দোয়া করবে যে লোকটা মাটির মানুষ ছিল। মাটির মানুষ মানে কি? আমরা সবাই মাটির না? এরপরে যে মানুষটি অরিজিনালি নম্র ভদ্র মানুষ, তাকেই বলে লোকটা আসলেই মাটির মানুষ। তাহলে আপনি কি, আমরা কি? সবাই মাটির। কিন্তু মাটির বৈশিষ্ট্য মানুষের যেমন রং ঢং হওয়া দরকার ছিল, আজাজিল বা ইবলিস শয়তান, এগুলো তো শয়তান যেগুলো সব বানানো হয়েছে আগুন দিয়ে, এই জন্য তাদের মেজাজ খারাপ থাকবে, উত্তত থাকবে, বিটখিটে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু মানুষ তো মাটির তৈরি, মানুষ তো থাকবে নম্র, ভদ্র, সভ্য, ধৈর্যশীল থাকবে। এই মানুষ যদি এটা না হয়, অন্য কিছু হয়, তখন মানুষ তার জন্য দোয়াও আসে না, করে না, যারে দূর বদমেজাজি মানুষ, খারাপ মানুষ, খারাপ লোক। আসলে খারাপ লোক বলতে তার মেজাজটা খারাপ।
এই জন্য সমাজের মানুষ তার জন্য দোয়াও করে না, ফেরেশতারাও করে না। আর একজন মানুষ যদি নম্র ভদ্র হয়ে থাকে, তার বিদায় মুহূর্তে সমাজের সব মানুষগুলো বলতে থাকে একজন মাটির মানুষ ছিল, মানে মাটির মানুষের স্বভাব যেটা হওয়া দরকার ছিল ওনার মধ্যে সেটাই ছিল। এই জন্য মানুষ বিদায়ের দিন সবাই অন্তর থেকে অশ্রুসিক্ত নয়নে যখন বিদায় দিল, তখন আল্লাহ তাআলা এই মানুষটাকে একদম ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সেটা হতে চাই না? বলেন বলেন, আমাদের কি মেজাজ থাকবে না? মেজাজবিহীন জীবন চাই। মেজাজবিহীন যেন আমরা জীবনযাপন করতে পারি, বিনয়ী হতে পারি, নম্র হতে পারি, ভদ্র হতে পারি, সভ্য হতে পারি, ধৈর্যশীল হতে পারি। আল্লাহ কবুল করেন, বলে আমিন। 7 নম্বর হলো ইমানদার বান্দার, নেককার বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে 7 নম্বর হলো তারা বেশি বেশি কান্না করবে। বিনয়ী তো হবেই, কিন্তু বেশি বেশি তারা কান্নায় জড়িত থাকবে, হাসবে কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে হাসতেন যতটুকু, কাঁদতেন তার থেকে অনেক বেশি। এমনও হয়েছে সাজদার মধ্যে গিয়ে শুধু তাসবিহ পড়ছেন আর শুধু তিনি কান্না করছেন। ফ্যামিলির মানুষেরা ভয়ে ভীত হয়ে গেছেন, তিনি কি মারা গেলেন নাকি, কি হলো তার? অথচ তার জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ তিনি কখনোই করেননি। এত শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী একজন মানুষ, তিনিও সাজদার মধ্যে গিয়ে কাঁদেন কেন? হযরতে আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কাঁদছেন আপনি, কি প্রয়োজন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফালা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? যে সমস্ত বান্দারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন, আমি কি সেটা হব না? আমি তো কখনো আবেদন করি নাই। আমার বাবা আব্দুল্লাহ আমি জন্মের আগেই চলে গেল, আমার দাদা আব্দুল মুত্তালিব তিনি কখনো আমার জন্য দোয়া করেননি। আল্লাহ দয়া করে মায়া করে আমার মতো একজন মানুষকে দুনিয়াতে পাঠালেন, আমার জীবনের সবগুলা গুনাহ ক্ষমা করে দিলেন, আমাকে সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ করলেন, এত কিছু করেছেন, আমি কি শুয়ে শুয়ে ঘুমাবো নাকি? আফালা আবদান শাকুরা, আমি কৃতজ্ঞশীল বান্দা হতে চাই। আল্লাহ যে কারণে আমাকে দিয়েছেন সে কারণটাই আমি দেখাতে চাই। আমি যে সবার থেকে সেরা, সে সেরাটাই উপস্থাপন করতে চাই। আমি নামাজ পড়ে সময় কাটাতে চাই, আমি তেলাওয়াত করে সময় কাটাতে চাই, আমি তোমাদের সাথে হাসি মুখে কথা বলে সময় কাটাতে চাই। নেক কাজ ছাড়া বদ কাজের মধ্যে আমার একটা মুহূর্ত যেন না যায়, আমি সেটাই চাই। সুবহানাল্লাহ। এজন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়গুলো এভাবেই কাটাতেন। আল্লাহ বলছেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা তোমাদের জীবনে কম কম হেসো, বেশি বেশি কাঁদো। কম হাসতে বলেছেন, আর আমরা কম হাসতে রাজি না, বেশি হাসতে রাজি। আল্লাহ বলছেন বেশি বেশি কাঁদতে, কিন্তু আমরা কাঁদতে রাজি না, হাসতেই শুধু রাজি। কোথায় কান্না যদি দেখি কেউ কান্না করে, বলে এর মন খারাপ, একে ভালো একটা জায়গায় দিয়ে দাও, একটু সিলেট গিয়ে ঘুরে আসো, ঢাকা থেকে ঘুরে আসো, বিদেশ থেকে ঘুরে আসো, একটু নদীর পাড়ে চলে যাও, ঠিক কিনা বলেন? মন ভালো করার জন্য কত কিছু। অথচ আল্লাহ বলেছেন, যেখানে থাকলে আমার সৃষ্টি জীবের যেই বিষয়গুলো লক্ষ্য করলে, অবজার্ভ করলে, চিন্তা করলে কান্না আসবে, সেটাই করো। আল্লাহর নির্দেশ হলো তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কাঁদতে বলেছেন অনেক বেশি, অনেক বেশি, তবে সেটা যে কোনো কান্না না, সেটা হলো আল্লাহর জন্য কাঁদা। আল্লাহর জন্য কাঁদতে হবে, সৃষ্টির জগৎ নিয়ে চিন্তা করতে হবে, সৃষ্টির জীব নিয়ে চিন্তা করতে হবে, সৃষ্টির যে অবস্থান বিশালতা এগুলো নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ বলেছেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা হাসার ক্ষেত্রে কমায়া দাও, হাসো না বেশি বেশি। যদি দেখেন কোনো একদিন আপনার বেশি হাসি আসে, যেখানে যান শুধু হাসি আসতেছে, আপনি মনে করে নেবেন যে কিছুক্ষণ পর আপনার বিপদ আছে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে দেখবেন বেশি বেশি হাসতেছেন, তখন আপনি বুঝবেন যে মনে হয় যেন বড় কোনো বিপদ আছে, এই জন্য এত বেশি হাসি আসে কেন, ওটা জায়গা ত্যাগ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ বেশি হেসে ফেললাম আজকে, তুমি নিষেধ করেছো, নিষিদ্ধ বিষয়টা বেশি করে ফেললাম, বলছো হাসতে কম, কিন্তু আজকে বেশি হেসে ফেললাম, আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা করে দাও, আমার যেন কোনো দুর্ঘটনা এসে না যায়, বিপদ যেন এসে না যায়, কান্না যেন করতে আমাকে না হয়, আমি যেন বিপদের মধ্যে যেন আমি পড়ে না যাই। যেন যেখানে হাসি আছে ওখানে থাকবেন না, যেখানে কৌতুক মেজাহ, বেশি বেশি হাসি ঠাট্টা উগ্রতা, ওখানে থাকবেন না। বেশি হাসা কখনোই ভালো নয়, কিন্তু যেখানে পরকালের আলোচনা, দ্বীনের আলোচনা হচ্ছে, কান্নাকাটি হচ্ছে, সেই জায়গাটা বেশি মনোযোগ দিতে হবে। এটা পছন্দ করেন কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ বলেছেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা কান্নার অবস্থানটাকে বাড়িয়ে দাও, কৃত গুনাহের কথা মনে করে বেশি বেশি কাঁদো, আল্লাহর সৃষ্টি জীবের বিশালতা, বিভিন্ন কিছু নিয়ে বেশি বেশি কাঁদো, চিন্তা করো, অবজার্ভ করো এবং কাঁদো। আর
যেখানে হাসি ঠাট্টা আনন্দ, এই জায়গাটা তোমরা কম ভ্রমণ করো, কম যাও, বেশি বেশি করে তোমরা হেসো না। অষ্টম নম্বর হলো আল্লাহর উপরে ভরসা করা। একজন ইমানদার মানুষের কাজ হলো তিনি আল্লাহর উপরে ভরসা করবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি কাজ করবেন, কাজের জন্য সমস্ত কার্যক্রমগুলো চূড়ান্ত করে, সিদ্ধান্ত করে, সব একত্রিত করে আল্লাহর উপর ভরসা করে এবার ইস্তেকামাত করে ফেলবেন। ঠিক আছে কথা? আপনি ঢাকা রওনা করবেন, রওনা করলেন, সিএনজি একটা পেয়ে এখান থেকে উঠে গেলেন। এখন উঠে বসে বসে তো চিন্তা করলে আর হবে না যে এটা অ্যাক্সিডেন্ট করতে পারে কিনা, কি হবে তাহলে সামনে গিয়ে, দরকার তো নেই। আপনার প্রয়োজন আপনি উঠলেন, করলেন, এবার কাজ যখন শুরু হয়ে যাবে তখন আল্লাহ বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি একজন মেয়ে বিয়ে দিবেন, সব কথাবার্তা চূড়ান্ত, দেখাশোনা চিন্তা ভাবনা করা সব চূড়ান্ত। এখন একটা ডিসিশন নেওয়ার পালা, ডিসিশন তো নিয়ে নিয়েছেন, বিয়ে হয়ে গেছে, এখন নেগেটিভ চিন্তার দরকার নাই। আল্লাহ বলছেন এমত অবস্থায় এসে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে ইস্তেকামত করে ফেলো, আমি আল্লাহ বাকিরা দেখব। সুবহানাল্লাহ। আপনি পরীক্ষার হলে চলে গেছেন, সারাদিন তো পড়লেন, সারা রাত পড়লেন, সকালবেলা উঠেও পড়লেন, পরীক্ষার হলে গিয়ে এখন আর চিন্তা করলে হবে? প্রশ্ন হাতে পেয়ে যাচ্ছেন, পেয়ে গেলেন, এবার আপনি আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে দোয়া দরুদ করে আপনি শুরু করে দেন, বাকি সাহায্য আল্লাহ করবেন। অনেক সময় এমন হয় প্রশ্ন সব পারি, সব মুখস্থ, কিন্তু আনন্দে পরীক্ষাটাই খারাপ হয়ে যায়, বেশি আনন্দে হয়ে গেছেন, এটা করা যাবে না। আবার প্রশ্নটা পুরোপুরি মনোপুত না হওয়া সত্ত্বেও পরীক্ষার সময় কেনই যেন আল্লাহ তাআলা আপনাকে হেল্প করেছেন, সাহায্য করেছেন, আপনার লেখার ক্ষেত্রে আপনি ভালো অ্যান্সার করতে পেরেছেন, চিন্তার থেকেও বেশি আপনি অগ্রসর হয়ে যাচ্ছেন। এই জন্য সবসময় কাজ যখন করব, আল্লাহর ফায়সালা হলো তুমি যখন তোমার যে কোনো কাজ করবা, জীবন ঘনিষ্ঠ সকল কাজ, আপনি ব্যবসা দিবেন, চিন্তা করলেন জুতার দোকান দিবেন, আচ্ছা ঠিক আছে, জুতার দোকানে বসে গেলেন, এখন চিন্তা করেন জুতার দোকান দিলাম কেন, গার্মেন্টস তো দেখি মানুষ আরো বেশি আসে যায়, এটা আর দরকার নাই, যাই করছেন হয়ে যাইতো গেস। এবার ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একজনের উপরে ভরসা করে ফেলবেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন এবার আমার উপরে ভরসা করো, যে আল্লাহ সমস্ত চিন্তা ভাবনা সব একাকার করে সিদ্ধান্ত নিয়েই আমরা জুতার দোকান দিয়ে বসে গেলাম, এবার তুমি আমার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকাও। সুবহানাল্লাহ। তো যেটাই আপনি করবেন না কেন, আপনার যেটাই হবে না কেন, চিন্তা ভাবনা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেন, নেওয়ার পরে আল্লাহর উপরে ন্যস্ত হয়ে যেতে হবে, ছেড়ে দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর উপরে যখন মানুষ ভরসাশীল হয়ে যায়, আল্লাহ বলেন আমি নিজের উপরে দায়িত্ব হয়ে যায়, আমি তাকে সামনে অগ্রসর করায় নেওয়া। সুবহানাল্লাহ। একজনে চায়ের দোকান দিয়ে বসে গেছে, তার আশা যে আমার এই চায়ের দোকান, আমি, আমার স্ত্রী, আমার সন্তান সবাই চলতে পারবো, এই রিজিকের একটা আলোচ্য বিষয় নিয়ে তিনি বসে গেলেন। দেখা যায় চায়ের দোকানদার ঠিকঠাক মতো তার রিজিক তিনি উঠিয়ে নিয়ে এই চায়ের সামান্য দোকানদারি করে, তার সবকিছু ঠিকঠাক করে তিনি চাচ্ছে, দিনের পর দিন, বছরের পরে বছর, যুগের পরে যুগ চলছে চায়ের দোকান দিয়ে, তার কোনো প্যারা নাই। আরেকজনে পানের দোকান দিয়ে, সামান্য একটা পানের দোকান দিয়ে 5 টাকা করে বিক্রি করে করে তিনি বিকেলবেলা তার সমস্ত বাজার সদাই করে খেয়ে দিয়ে তিনি আরামসে ঘুমাচ্ছেন। তিনি পানের দোকান দিয়েছেন ঠিক, কিন্তু ভরসা করছেন কার উপরে? আল্লাহর উপরে। চায়ের দোকান দিয়েছেন ঠিক, কিন্তু তিনি বলেছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ দিলাম চায়ের দোকান, কারণ এর বেশি আমার অ্যাবিলিটি নাই, এবার তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে সাহায্য করো, তোমার উপরে আমার পূর্ণ ভরসা আমি ছেড়ে দিলাম। ব্যাস, আল্লাহ তাআলার তাকে ছাড়লেন না, আল্লাহ তাআলা নৈরাশ করলেন না তাকে এখান থেকে তার পরিপূর্ণ রিজিকটাকে উঠানোর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব ততটুকুন করে আল্লাহর উপরে যখন আমরা ছেড়ে দেব, তখন আল্লাহ তাআলা আমাদের দায়িত্বটা পরিপূর্ণ নিয়ে নেবেন। 9 নম্বর হলো আনুগত থাকা। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই অনুগামী হয়ে চলা উচিত। প্রত্যেকটা ক্ষেত্রে আনুগত্যের বাহিরে গেলেই বিপদ আর বিপদ। এজন্য আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে আমরা আনুগত্য করব কার? আল্লাহ সেটাও বলে দিয়েছেন, আতিউল্লাহ, ইতাআত মানে হলো আনুগত্য করা। আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহর নির্দেশ মানবা, আনুগত্য করবা, এবং আমার রাসূলের আনুগত্য করবা। কেমনে করবা? এই দুইজনের আনুগত্যগুলো আবার উলিল আমরি মিনকুমের মাধ্যমে তোমরা করবা। তাহলে আনুগত্য করতে হবে কার? সেটাও কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। আমি বললাম কি, আমার রাসূল করলো কি, আমার রাসূল বলে গিয়েছে কি, আছে কি বাস্তবতায়, সেখান থেকে সেটাই মানো, সেটাই দেখো, সেটাই আনুগত্য করতে থাকো, তাহলেই চলে আসবে জীবনের মধ্যে সুখ, শান্তি এবং বারাকা। একজন ইমানদার কখনোই আনুগত্যের বাহিরে চলে না। একজন ইমানদার মানুষ কখনোই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাহিরে অন্য কোনো কাজ করে না। আপনার জীবনের লেখাপড়া বলেন,
বিয়ে শাদী বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, যা কিছুই বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি অনুগত করবে একজনের। তিনি কে? আল্লাহর অনুগত্য রাসূলের মধ্য দিয়ে করবেন। এটাই হলো ইমানদারের সবচেয়ে বড় কোয়ালিটি। কারণ ইমানদার মানুষ কখনোই যা কিছুই করবেন তিনি চান যে এখানে আল্লাহর বক্তব্য কি, রাসূলের বক্তব্য কি, চলবো কিভাবে, সবকিছু ছাড়া চলে না। এই যে আমরা নামাজ পড়তে আসছি, নামাজ পড়বো কেমনে? আল্লাহর নির্দেশে নবীজি যেভাবে নামাজ শিখিয়ে দিয়ে গিয়েছেন। আজকে জুমা হলো কেন? জুমার খুতবা কেন? জুমার নামাজ কেন? জুমার পরে দোয়া কেন? সবকিছু কেন? সবকিছুর অ্যান্সার ওই যে এতাআত, আনুগত্য ধারাবাহিকভাবে চলছে। সর্বশেষ একজন ইমানদারের একটি আলামত বলে আমরা আমাদের আলোচনা শেষ করছি, সেটা হলো মান্যত করলে তা পূর্ণ করা। আমরা অনেক সময় বিভিন্ন বিপদে পড়ে কিছু মেনে ফেলি যে আল্লাহ যদি আমার এটা হয় এটা করব, আমার যদি এটা হয় তাহলে মসজিদে 50 টাকা দিব, 4 রাকাত নামাজ পড়বো, একটা রোজা রাখবো, 1 খতম কোরআন শরীফ পড়বো, বলি কিনা? আপনারা বলেন, অনেকেই করেন। কিন্তু আমার আশাটা পূর্ণ হয়ে যাওয়ার পরে, মান্যতটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আপনার সেই কাজটা করতে হবে ওয়াজিব, আবশ্যক, যেটা ফরজের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ, কথা কি বুঝতেছেন? আপনি চিন্তা করছেন যদি আমার এইটা হয় 4 রাকাত নামাজ পড়বো, এই নামাজটা মূলত এখন ফরজ না। যখন আপনার কাজটা পরিপূর্ণ হয়ে গেল, এই 4 রাকাত নামাজ এখন ফরজের মতো গুরুত্ব হয়ে গেছে, মানে ওয়াজিব। বুঝতেছেন? আপনি চিন্তা করলেন যদি আমি অমুক জায়গা থেকে এই টাকাটা পাই, মসজিদে 500 টাকা দান করব। এটা ফরজ ছিল না, কিন্তু যখন আপনি ওই টাকাটা পেয়ে গেলেন, এখন মসজিদে 500 টাকা দেওয়াটা ফরজ হয়ে গেছে। আপনার যদি স্ত্রী, সন্তান সম্ভাবা যদি একেবারে আল্লাহ তাআলার রহমে স্বাভাবিকভাবে ঘরে বাড়িতে সিজার ছাড়া সন্তান যদি হয়ে যায়, তাহলে আপনি ইয়াতিমখানায় একটা ছাগল দিয়ে দিবেন, ব্যাস চমৎকার কথা। আল্লাহ তাআলা আপনাকে চমৎকার করি সিজার ছাড়াই সন্তানকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আপনি দেখেন দুধ টাকা তোর কম খরচ হয় নাই, ডাক্তারের কাছে গেছি, এই সেই হয়েছে, সিজার লাগে নাই। এখন আপনি 6 করে আর কিছুই করলেন না। এই ওয়াদাটা ছিল, চুক্তি ছিল আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে আপনি একটা কন্ট্যাক্ট করলেন। এখন বলেন কে আর মানে কম টাকা গেছে নাকি, আমার 8-10,000 টাকা শেষ। এই যে বললেন, মনে করলেন, ইমানদাররা কখনো এই কাজ করতে পারে না। আরে বেঈমানি কত জায়গায় করবেন, কার সাথে করবেন? ওই বাউল ফাউলদের মতো। নাউজুবিল্লাহ, দেখেছেন না আপনারা? আবুল বাউল, সে আল্লাহকে নিয়ে, আমি দেখলাম সূরা নাস নিয়ে কি কথাগুলো বলল, কিভাবে তারা এত সাহস পায়, আল্লাহকে নিয়ে কি কথাগুলো বলল, ধিক্কার জানাই তাদেরকে। এবং আমরা দাবি করি সরকারের কাছে যেন সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়া হয়। আরে দুনিয়ার কোনো মানুষকে নিয়ে করলে সেটা তো এক শ্রেণীর কথা, আমার রাসূলকে নিয়ে কথা বললে তো আমরা সেটা মানতে পারি না। আর সরাসরি সৃষ্টিকর্তার সাথে তুমি ধিক্কার জানাই তোমাকে। এবং আমরা চাই যে প্রত্যেকটি সংগঠন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটি জনতার জায়গা থেকে ইমানি জজবার সাথে যেন আমরা তীব্র প্রতিবাদ জানাই। আল্লাহ যেন এই বদমাশের, এই নাস্তিকের, এই কাফের জন্য বিচার করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দেন যে আমি আল্লাহ এখনো আগের মতোই আছি। সম্মানিত উপস্থিত, যেটা বলছিলাম, মান্যত করলে সেটাকে কি করতে হবে? পূর্ণ করতে হবে। অনেক সময় আমরা মান্যত করি, ঠিক পরে কিন্তু আর করি না। টাকা মানি, নামাজ মানি, কোরআন তেলাওয়াত মানি, রোজা মানি, কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে আমার আর খবর নাই। পরীক্ষায় প্লাস পাইলে এটা করব, চাকরি হয়ে গেল এটা করব। এক এক সময় এক একটা মানত আমরা করি, কিন্তু দিন শেষে যখন আমার হয়ে যায়, তখন আমার আর খবর থাকে না। ভাইয়ের আমার, মনে করে দিলাম সবাইকে, যদি কেউ তার জীবনে এমন কোনো মান্তি করে থাকেন, মান্যত করে রেখে থাকেন, আর যদি পূর্ণ না করেন, এই কন্ট্যাক্টটা ছিল কিন্তু আল্লাহর সাথে, আচাবরি খেলা নয়। এটাকে চূড়ান্ত করবেন, পরিপূর্ণ করবেন। আল্লাহ যেন আমাদেরকে ইমানি এবং ইসলাম ধর্মের অনুসারী একজন মুমিন বান্দার যে সমস্ত স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এমন 10টা বিষয় নিয়ে আজকে আমরা কথা শুনেছি। আল্লাহ যেন আমাদেরকে এগুলো মনে রাখার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।